নমস্কার, শুভ সকাল। চলে এলাম সকালবেলায় সবার সাথে আড্ডা দিতে চ্যানেল ভিশনে। কিছু গান, কিছু কথা, কিছু কবিতা। তাই দেরি না করে সরাসরি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার দুই বন্ধুকে। পার্থ ব্যানার্জি আর বাবাই, তুমি তোমার নামটা পুরো বলো। আমার নাম কপিস দাস। কপিস দাস, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2, কোন স্কুলে? দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। আচ্ছা, তুমি কি জানো যে কটিশ চার্চ কলেজ স্কুল কবে স্থাপনা হয়েছিল? হ্যাঁ, বলো। 1830 সালে। কারা করেছিলেন? ডাফ আলেকজান্ডার এবং রাজা রামমোহন রায়। বাহ, তো দর্শককে তুমি আজকে কি শোনাবে? 3টি কবিতা করে শোনাবো। বাহ, ঠিক আছে। তো সরাসরি চলে যাই, আমরা গান দিয়ে শুরু করব, তারপরে শুনে নেব আমার মাস্টারের আর আমার স্যারের কবিতা। जाके न आए ओ दिल, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए, याद न जाए बीते दिनों की, जाके न आए ओ दिल, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। दिल जो पखेरू होते पिंजरे में मैं रख लेता, दिल जो पखेरू होते पिंजरे में मैं रख लेता, पालता उनको जतन से, पालता उनको जतन से, मोती के दाने देता, सीने से रहता लगाए, याद न जाए बीते दिनों की, जाके न आए ओ दिल, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। तस्वीर उनकी छुपा के रख दो जहाँ जी जाए, तस्वीर उनकी छुपा के रख दो जहाँ जी जाए, मन में बसी ये मूरत, मन में बसी ये मूरत, लेकिन मिटे न मिटाए, कहने को था ये पर आए, याद न जाए बीते दिनों की, जाके न आए वो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए, याद न जाए बीते दिनों की।
ধন্যবাদ। আমরা সকালের আড্ডাতে আপনাদের কাছে চলে এসেছি। চলে যাব সরাসরি আমি আমার ছোট্ট মাস্টারের কাছে। কি কবিতা শোনাচ্ছ? খোকার নালিশ। কালকে থেকে দাদার কাছে পড়বো না মার, একটি বানান ভুল না হতেই অমনি দেবে মার। অঙ্ক কষতে গিয়ে কখন একটুতে ভুল হলে রেগে এসে অমনি দাদা কানটি দেবে মোলে। একটি বানান ভুল হলো যে এক পা দাঁড় করিয়ে রাখে আমার ঘন্টা খানেক ধরে। বলতে গিয়ে কখন যদি একটু গেছি থেমে অমনি দাদা তেড়ে আসে চেয়ার ছেড়ে নেবে। পড়া বুঝতে গিয়ে যদি ফিরাই কোথাও কান, অমনি দাদা পেছন থেকে চুল ধরে দেয় টান। বই ছেড়ে মা কখন যদি একটু ফিরে চাই, এমনি করে চায় মা দাদা রক্ষা বুঝি নাই। কথায় কথায় বলবে বোকা একটু কিছু হলে, রাগ হলে মা ধমক দেবে শুধুই গাথা বলে। সে কি কখনো ছিল না মা এমনি আমার মতো? দোষ কি কবু করেনি সে, দোষ আমারই যত। ছেলেবেলায় ভুল কি কখনো হয়নি মা গো তার, তবে কেন একটু হলেই আমার বেলায় মার। বাহ, খুব সুন্দর। তো কবিতা কি ছোটবেলার থেকেই তুমি বলা শিখতে শুরু করেছো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2। তো খুব ভালো, তুমি বড় হও। পার্থদা কি শোনাচ্ছেন আমাদের দর্শককে? ওর কবিতার রেস ধরেই আমাকে বলতে হচ্ছে ফ্ল্যাটে শিশু, আমার বই। আচ্ছা আচ্ছা অশোক তরু, এই বাহ। বইটা থেকেই আমাকে বলতে হচ্ছে কবিতাটা আমি লিখেছিলাম সেই আচ্ছা সময়। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাটের শিশু, সেই শিশুটাকে দেখতে পাচ্ছি না যে একটু খেলতে চায়। মিটে করা রোদে একটা বল নিয়ে মাঠে দৌড়াতে যায়। শিশুটার খেলতে আসে না, লেখাপড়ায় নজর। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে কোনো রকমে সারাদিনের পড়ার ক্লান্তিকর। পিঠে মস্ত ব্যাগের বোঝা, পা টলমল। এভারেস্টের চূড়ায় উঠতে হবে। ইঁদুর দৌড়ে ছোটাছুটি, ইঞ্জিনিয়ার নয় ডাক্তার, কোনো একটা হয়তো হয়ে যাবে। শিশুটা চেনে না খোলা আকাশ, মাটি, ঘাস, জানে না নদীতে সাঁতার কাটা। শৈশবের ইচ্ছেগুলো স্বপ্নে ভাসে না, শুধু জানে শেষ করতে হবে হোম টাস্কটা। দেখেনি রাতের চাঁদ ফোটা জ্যোৎস্না, পারেনি জোনাকির আলোয় ভাসতে। রূপকথার রাজা রানী কিংবা তেপান্তরের মাঠ, পারেনি কোনোদিনও স্বপ্নে আসতে। সাম্রাজ্য তার স্কুলের বই আর খাতায়, উচ্ছ্বাসায় অবিশ্রান্ত পরিক্রমা। খেলাধুলো মানে দৌড়ে স্কুল বাসে ওঠা আর ফ্ল্যাটের সিঁড়িতে ওঠা আর নামা। বাহ, আপনারা দেখছেন চ্যানেল ভিশন, শামসের আলমের পরিচালনায়। আমি সঞ্চালক দেবাশিস ব্যানার্জি। অসাধারণ আমরা আজকে সকালে আড্ডা দিচ্ছি মাস্টার সাথে, আর সাথে আমাদের পার্থদা। তো সরাসরি আমি আবার এই শিশুটির কাছে চলে যাব। কি শোনাতে চাইছো পরবর্তী? নইলে কিন্তু আরি, অপূর্ব দত্তের লেখা। বাহ, নইলে কিন্তু আরে। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোনো। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলে বুবাই, আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ। কেলিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট। এম্পায়ারটা বলল ওইটা বেনিফিট অফ ডাউট। রাতের বেলা সে কি লড়াই গদ্যে এবং পুদ্যে। এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। বাহ, দারুণ। তো আপনারা শুনছেন চ্যানেল ভিশনে আজকের আড্ডা। পার্থদা, আপনি কি শোনাবেন আমাদের দর্শককে?
এই যে আসার সময় বৃষ্টি হচ্ছে পুরো, পুজো আচ্ছা। শেষ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা তাও বৃষ্টি পড়ে যাচ্ছে, তাই আর বৃষ্টি একটা কবিতা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃষ্টির কবিতাটাই শুনি, কারণ চারিদিকেই বৃষ্টি। দুর্গাপুজো চলে গেছে, কালী পুজোর আসার রাস্তাতে আছে, মা কালীকেও আমরা আগমন করব, তো বৃষ্টি দিয়েই শুরু হোক। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে আমায় আলপনা আঁকতে দাও, আমার ভালোবাসা ধুয়ে যাক স্বপ্নেরা মেঘ হয়ে উড়ে যাও। ঝড় ঝড়ে মুখর দিনে কথা আসুক ছুটে দূর হতে, নৈশব্দ খান খান হয়ে ভেঙে অনেক ঝংকার উঠুক মেতে। ইলশে গুড়ির গান একটু শোনাও, শৈশব উঠুক মেতে শীত দাঁড়ায়। হাঁটু জলে দাপিয়ে বেড়াই, আদুরে মন উল্লাসে ছুটতে চায়। চুপ চুপ শব্দের রাতের আতঙ্ক, চোখ বুজে থাকে চুপচাপ, দরজাটা বন্ধই থাকে বরাবর, শুধু আসে অনাগতের কাল্পনিক চাপ। ঘুম আসে কখন যেন নিঃশব্দে, অজান্তে নিশুতিতে, ভোরের টুপটাপ অজরে ঝরে। ঘুম ভেঙে শুয়ে কল্পনার মায়াজাল উদাস করে, বেজানাও ভালোবাসা মাধুর্যে ভরে। অসাধারণ, আপনারা শুনলেন পার্থদার মুখে বৃষ্টি ভরা এক ভালোবাসা। চলে যাই সরাসরি একটি গানে। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं। देखो कभी तो प्यार से, डरते हो क्यों इकरार से। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं। भूलता नहीं कुछ दिलरुबा, तुम हमसे खुश हो या हो खफा। तिरछी नजर तीखी अदा, लगते हो क्यों इजार से। देखो कभी तो प्यार से, डरते हो क्यों इकरार से। माना हो तुम
बेहद हंसी ऐसे बुरे हम भी नहीं। साथ अगर आसान हो जाए सफर, छोड़ो भी ये दुनिया का डर, तोड़ो न दिल इनकार से, देखो कभी तो प्यार से, डरते हो क्यों इकरार से, माना हो तुम बेहद हंसी ऐसे हम भी नहीं। देखो कभी तो प्यार से, डरते हो क्यों इकरार से। ধন্যবাদ। গানের পর্ব থেকে আবার সোজাসুজি চলে যাব ছোট্ট বাবুর কাছে ছোট্ট একটি কবিতা নিয়ে, তাই তো? ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা বড়কে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সেই বড় বড় গুণ যার। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। শেষ সময়তে আমরা চলে এসেছি, আমি সরাসরি পার্থদার কাছে চলে যাব। পার্থদা, কি শোনাচ্ছেন আপনার প্রিয় কবিতা দর্শক? আমাদের বয়স হয়ে আসছে, আস্তে আস্তে ছুটি নিতে হবে, তো এই ছুটি নিয়ে একটা কবিতা। ছোটবেলা থেকে আমরা কিভাবে চলে আসছি আস্তে আস্তে ট্রেনিং বলি ছুটি। আমি তো ভাবিনি কখনো আকাশের গায়ে উঠে যাবে মাথা, হাত বাড়িয়ে ধরেছি গোল চাঁদ, তারাদের সাথে বলবো যত কথা। পাখিদের সাথে উঠতে উঠতে ভেবেছিলাম করবো খুনসুটি, সন্ধ্যা নামে ফিরছি আবার বাসায়, রাত নেমেছি এবার আমার ছুটি। ঘুমের দেশে ডাকছে বারে বারে, যাচ্ছি পক্ষীরাজে চড়েতে প্রান্তরে। রাক্ষসরা কবেই মরে গেছে, নীলকমলেরা আসবে না আর ফিরে। তবু ঘুমের দেশে রাজা ডাকে, শোনাতে হয় ঘুম পাড়ানির গান। চাঁদের বুড়ির চরকার তালে তালে, দুলে দুলে চলছে মাকুর গান। আবার যখন সকালের আলো পেয়ে উঠিয়ে মাথা দেখছি মাছ দরিয়ায়,
মাটি মাঝে মাঝির ভাটিয়ালি সুরে ঝর্ণা দাঁড়ায়, ভুবন তখন ডাকছে কাছে আয়। দুপুর রোদে দীপ্ত কণ্ঠ ছোটে, অনেক আশা মিছিল হয়ে আসে, উপর পানে তাকায় চোখের তারা, অরূপ রতন বৃষ্টি হয়ে ভাসে। সময় হলো আর উঠতে ইচ্ছা নেই, চোখের আলো নিবু নিবু, ভেঙেছে মন। অনেক হলো ছুটাছুটির খেলা, সব ভুলেছি অস্তাচলে করি সমর্পণ। বাহ, আমাদেরও সময় হয়ে গেছে, তাই একটাই কথা, চলতে চলতে আমাদের এই ফুলের মতো ভালোবাসাকে আপনারা ভুলে যাবেন না। মনের মানুষের গ্রুপের তরফ থেকে পার্থ ব্যানার্জি আর মাস্টার নামটা আরেকবার বলে দাও। কপিস দাস। গোপীশ দাস। কপিস দাস দাসকে নিয়ে আমরা আজকের দিন আপনাদের সামনে সুন্দরভাবে কাটালাম। তো একটাই কথা, যে মনের মানুষ গ্রুপের সব সময় ভালোবাসা চ্যানেল ভিশনের পাশে ছিল, আছে আর থাকবে। আমি সঞ্চালন দেবাশিস ব্যানার্জি লাস্টে এইটুকুই বলবো, চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, ওগো কখনো বিদায় বলো না। সত্যি তাই, মনের মানুষ গ্রুপ যেভাবে চ্যানেল ভিশনের পাশে আছে, চ্যানেল ভিশনও মনের মানুষের পাশে আছে। কি বলেন পার্থদা, তাই তো? একদম পুরোপুরি। ওকে, তো আমরা আজকের পর্ব এখানে শেষ করব। তার আগে আমি শারদ আর মেমন্টো তুলে দেব আমার দুই মাস্টারের হাতে। আমাদের মাস্টারের হাতে তুলে দিলাম চ্যানেল ভিশনের তরফ থেকে গিফট কুপন আর সার্টিফিকেট অ্যান্ড মেমন্টো। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ভিশনের পাশে থাকবেন।